আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজকে ক্লাস নেব প্রিন্সিপালস অফ ফিনান্স মূলধন বাজেটিং এর উপর প্রথম ক্লাস প্রবলেম নাম্বার 1, a basic question that only BBMS accounting last year 2017 ইয়ারে এসেছে। এমনিতে বলা হয়েছে ইনিশিয়াল cost of a project 1 lakh cash inflow over the next 10 বছরের জন্য নগদ প্রবাহ দেওয়া হয়েছে। কোম্পানি বিনিয়োগ করতে চাচ্ছে 10 বছরের জন্য 20,000 টাকা ক্যাশ ইনফ্লো। যেহেতু ক্যাশ ইনফ্লো এখানে কোনো ট্যাক্সের মান দেয়া নেই, তো এটা আমরা সিএফএটি হিসেবে বিবেচনা করব। ক্যালকুলেট পেব্যাক পিরিয়ড অফ দ্য প্রজেক্টের পেব্যাক পিরিয়ড বের করতে বলছে। আমাদের এই ম্যাথে ইনিশিয়াল কস্ট বিনিয়োগ দেওয়া আছে প্রজেক্ট 1 লাখ টাকা। এটাকে আমরা ধরবো নিট ক্যাশ আউটলে এনকু, যেটা নগদ অর্থ ব্যয় করে বিনিয়োগ করে 1 লক্ষ টাকায়। আমরা সূত্র লিখতে পারি প্রবলেম নাম্বার 1, we know payback period. payback period সংক্ষেপে বলা হয় পিবিপি। সংক্ষেপে কি বলা হয়? payback period কে পিবিপি। payback period প্রথমত দুইভাবে ব্যবহার করা হয় এটাকে। যদি ম্যাথে আলাদা আলাদা ইয়ার দেওয়া থাকে তাহলে আমরা এটাকে সূত্র লিখলাম a প্লাস n2 মাইনাস c ডিভাইড বাই d। যদি আলাদা ইয়ার থাকে, আলাদা ইয়ারে হলে এর সূত্র হয় a প্লাস n2 মাইনাস c ডিভাইড বাই d। এটা কখন হবে? যখন ম্যাথে আলাদা ইয়ার হবে। কিন্তু এখানে লক্ষণীয় বিষয়, ম্যাথে আলাদা ইয়ার দেওয়া নাই, সরাসরি 10 ইয়ার দেওয়া আছে। তাহলে এর সূত্র হবে ইবিপি সমান n2 ডিভাইডেড বাই CAT। এখন আমাদের এই ম্যাথে ইনিশিয়াল কস্ট দেওয়া আছে কত? 1 লক্ষ টাকা। এটাকে আমরা বলবো n2। তো পিভি সূত্র যখন অসমান হবে, এটা কখন ইউজ করা হবে? যখন অসমান হবে। যখন সমান হবে, দুঃখিত, যখন সমান হবে তখন আমরা n2 ডিভাইড বাই CAT এর সূত্র ব্যবহার করবো। আর এটা কখন ব্যবহার করবো? পিভি a প্লাস n2 মাইনাস c ডিভাইড বাই d যখন অসমান হবে। অসমান হলে আমরা পিভিপি সমান a প্লাস n মাইনাস c ডিভাইড বাই d ইউজ করবো। যখন আমরা সমান হবে তখন আমরা n ডিভাইড বাই CAT এই সূত্র ইউজ করবো। পেব্যাক পিরিয়ড বের করা তাহলে দুই ধরনের সূত্র ইউজ করে করতে পারি। এখন এই ম্যাথে ইনিশিয়াল কস্ট অফ প্রজেক্ট 1 লক্ষ টাকা দেওয়া আছে। ক্যাশ ইনফ্লো ওভার দ্য নেক্সট 10 ইয়ার ধরে বলা হয়েছে 10 বছরের জন্য 20,000 টাকা ক্যাশ ইনফ্লো। এখানে কোনো ট্যাক্সের কোনো কথা নেই, তাই এটাকে সিএফটি দ্বারা নিতে হয়। যেহেতু এখানে ইনিশিয়াল কস্ট দেওয়া আছে 1 লক্ষ, এটাকে এনকো ধরতে পারি। তাহলে আমরা পেব্যাক পিরিয়ড সূত্র হলো এনকো ডিভাইড বাই সিএফটি। ইনিশিয়াল কস্ট যেহেতু 1 লক্ষ, আমরা এখানে লিখলাম 1 লক্ষ।
ক্যাশ ইনফ্লো ওভার দ্য পিরিয়ড 10 ইয়ারের জন্য 20,000 সেভিটি, তাই 20,000 টাকা। এখন আমরা ভাগ করলে হয় যখন 1 লক্ষকে 20,000 দ্বারা ভাগ করবে, দুঃখিত এখানে একটা